সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ডাক্তার আশিকুজ্জামান বিডি হেলথ হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই গরম এবং এর মধ্যে বাচ্চাদের কৃমির ওষুধ। এই গরমে মানুষের জীবনযাত্রা খুবই ব্যাহত হয়ে যাচ্ছে। সাথে যদি কৃমির উপদ্রব হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমরা এই গরমে বাচ্চাদেরকে কৃমি ওষুধ খাওয়ানোর জন্য একদমই সাজেশন করি না। এর একটা কারণ হচ্ছে কৃমির ওষুধে এক প্রকার অ্যাসিড থাকে যেটা অতিরিক্ত গরমে বাচ্চাদের বমি সহ পাতলা পায়খানার সৃষ্টি করতে পারে, যেটা এই সময়ে বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। আর কৃমি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার শিশুর গ্রোথের অন্তরায় খুব কাজ করে। আপনি অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন আপনার শিশুকে, কিন্তু আপনার শিশুর গ্রোথ হচ্ছে না। এর মূল একটা কারণ হতে পারে কৃমির সমস্যা। এছাড়া ক্ষুধামন্দা, পেট ফাঁপা, পেট ব্যথা, রাত্রে ঘুমের ঘরে চিল্লানো, এই ধরনের সিমটমস তো আছেই। সুতরাং কৃমি কিন্তু আমাদের বাচ্চাদের জন্য খুব মেজর একটা প্রবলেম। তাহলে আমরা গরমের মধ্যে বাচ্চাদেরকে কিভাবে কৃমি ওষুধ খাওয়াবো এবং কৃমি ওষুধের অল্টারনেট কোনো ন্যাচারাল ওয়েতে আমরা কৃমিকে ধ্বংস করতে পারি কিনা সেই বিষয়টা নিয়েই আলোচনা করবো আজকের ভিডিওতে। আমি ডাক্তার আশিক ফ্রম বিডি হেলথ হাব। লেটস জাম্প টু দ্য ভিডিও। প্রথমে জেনে নেওয়া যাক, আমরা সাধারণত 2 বছরের নিচের বাচ্চাদেরকে কৃমি ওষুধ সাজেস্ট করি না, যদি না তার পায়খানা দিয়ে কৃমি দেখা যায় বা অনেক পরিমাণ কৃমির সমস্যা হলে যে সিমটমস গুলো বিদ্যমান থাকে সেটা তার মধ্যে পরিলক্ষিত হয় কিনা। যদি পায়খানা রাস্তা হাত দিয়ে চুলকায়, ক্ষুধামন্দা থাকে, পেট ফাঁপা থাকে, তাহলে কিন্তু আমরা তাদের কৃমির সমস্যা আছে এটা ধরে নিতে পারি। যদি 1 বছরের নিচে হয় তাহলে অনেক সময় বেশি ক্ষেত্রে আমরা মিনিমাম ডোজে কৃমি ওষুধ দিয়ে থাকি। কিন্তু এই গরমে তো কৃমি ওষুধ দিলেও মায়েরা খাওয়াইতে চায় না, বা অতিরিক্ত গরমে কৃমি ওষুধ খাওয়ালে পায়খানা এবং বমি সহ বিভিন্ন ধরনের পেটের সমস্যা দেখা দিতে পারে, যেটা শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা কৃমি ওষুধের বদলে আমরা অন্য কোনো ন্যাচারাল ওয়ে কি ব্যবহার করতে পারি? অবশ্যই একটা ন্যাচারাল ভালো ওয়ে আছে কৃমি ওষুধের অল্টারনেট, যেটা আমাদের হাতের নাগালে সবসময় সচরাচর পাওয়া যায়। কাগজি লেবু বা বাজারে যে লেবু পাওয়া যায় সেগুলোর 4 থেকে 5 টা বিচি আপনি আলাদা করে ফেলবেন, এবং সেটা রোদে শুকিয়ে একদম ব্লেন্ড করে গুঁড়ো করে আপনি এটা মধু অথবা যেকোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে এটা খাইয়ে দিতে পারেন মাসে 1 বার থেকে 2 বার। এটা কন্টিনিউ করলে আপনার বাচ্চার আসলেই কোনো কৃমি ওষুধ লাগবে না। এবং যেসব হ্যাবিটের কারণে বাচ্চার কৃমি হয়, যেমন হাত হাত গালে দেয়া, নোংরা পরিবেশে থাকা, খালি পায়ে বেড়ানো, সেইসব জিনিস যদি আপনি একটু মেইনটেইন করতে পারেন তাহলে আপনার বাচ্চার কৃমি ওষুধ ছাড়াই কৃমির সমস্যা কিন্তু পুরোপুরি সমাধান হয়ে যাবে। এবং এটা এমনই একটা ন্যাচারাল জিনিস যে শুধু গুঁড়া কৃমি না, এটা আপনার ফিতা কৃমি, বড় কৃমি, যেকোনো ধরনের কৃমির জন্য আপনার এই লেবুর বিচিটা ম্যাজিকের মতো কাজ করবে। আপনি আজকেই ট্রাই করে দেখুন। এটা গরম, ঠান্ডা, শীত নেই, যেকোনো সময় আপনি খাওয়াইতে পারবেন। 1 বছরের নিচের বাচ্চাদের তো অবশ্যই পারবেন, 1 বছরের উপরের বাচ্চাদের পারবেন, ইভেন বড়রাও এটা খেতে পারবে, কিন্তু পরিমাণে একটু বেশি লাগবে। আমাদেরকে মনে রাখতে হবে কৃমি হচ্ছে শিশুর স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক একটা জিনিস। শিশুর স্বাস্থ্যকে নষ্ট করতে সামান্য কিছু কৃমিই যথেষ্ট। সুতরাং আমরা এত পরিশ্রম করতেছি, এত কষ্ট করতেছি আমাদের বাচ্চার জন্য। তাদের ভবিষ্যৎ যদি কৃমির কারণে নষ্ট হয়ে যায় তাহলে সেটা একেবারেই সুখকর নয়। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।